আমি আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষের দিনে এটা করলে কিন্তু এক থালা ভাতই খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি করে দেখাবো। তার জন্যে একটা আলু আমি কেটে নিচ্ছি। কীরকম কাটছি সেটাই শুধু দেখানোর জন্যে আমি আগে থেকে কেটে রাখিনি। দেখো, এইরকম লম্বা লম্বা একটু কেটে নিতে হবে, লম্বা লম্বা, তবে মোটা মোটা করে থাকবে। এতে কিন্তু পাতলা করলে চলবে না, লম্বা লম্বা করে মোটা করে আলুগুলো রাখতে হবে। দেখো, ঠিক এই রকম আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলোকে একই রকম সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে কেটে নেব বেগুন। বেগুনটাও কিভাবে কাটবো সেটাও একটু দেখিয়ে দেব। এটা যেহেতু গাছের বেগুন, ছোট বেগুন, তবুও আমি একটু যেভাবে কাটতে হবে সেভাবে আমি দেখিয়ে দেব। দেখো, একটা বেগুনকে হাফ করে 4 ভাগ করে নেব। হাফের হাফকে 4 ভাগ করে নেব। দেখো, একটা বেগুনকে কেটে হাফ বেগুনটাকে 4 ভাগ করে নিলাম। এইরকম কিন্তু বেগুন টুকরো করে নিতে হবে। এইভাবে যতগুলো বেগুন লাগবে সেই পরিমাপ অনুযায়ী আমি বানিয়ে নেব। লম্বা দিয়ে কাটলে কিন্তু হবে না। এই রেসিপিতে এরকম ছোট ছোট কাটলে কিন্তু দেখতে ভালো লাগবে। এবারে বেগুনগুলোকে আমি একটু লবণ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে কালো হবে না, কষও ধরে যাবে না, আর ভাজার সময় কিন্তু তেলও কম লাগবে। আলু বেগুনগুলো সবগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে এবং ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। যে কোনো নিরামিষের দিনে আমি অনুরোধ করব একবার বানিয়ে দেখার জন্যে। একদিন খেলে কিন্তু 3 দিন অবশ্যই মনে থাকবে। দেখো, আমি নিয়ে নিয়েছি বেগুন, টমেটো, আলু। এবারে আমি চলে যাব রান্নার কাজে। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবারে আমি টেবিল চামচে 3 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি প্রথমে বেগুনগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু গাছের বেগুন, টাটকা বেগুন, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবারে বেগুনগুলো ভেজে তুলে নিয়ে সেই কড়াইতে, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে, আর 3টে এলাচ দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে। জিরে ফোড়ন থেকে একটা ভালো ফ্লেভার বেরোলে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব প্রথমে অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে। লবণটা যেহেতু আগেও বেগুনে দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিয়ে আমি আলুটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা যদি আগে কোনো বন্ধু বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি দেখার পরে যদি কোনো বন্ধুকে ভালো লাগে তাহলে বাড়িতে যদি ট্রাই করেন তাহলে সেটাও কিন্তু খেতে কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। সেটাকেও ভালো করে ভেজে নিয়ে একটা টমেটো, বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু গলানোর দরকার নেই, গোটা গোটাই থাকবে। এবারে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে এই গুঁড়ো মশলাগুলো কিন্তু অসম্ভব স্মেল এনে দেয় এই রেসিপিতে। দেখো, এখানে কিন্তু জল দেওয়া যাবে না, একটু হালকা আঁচে এটাকে কিন্তু কষে নিতে হবে মশলাগুলোকে।
এরপরে আমি দিয়ে দেব 1 চামচের মতো বেসন। বেসন দিলে কিন্তু এই রেসিপিটার একদমই আলাদা মাত্রা এনে দেয়, তাই 1 চামচের মতো বেসন এই ভাজার সময় আমি কিন্তু দিয়ে দিলাম। গরম ভাতের সঙ্গে কিন্তু নিরামিষ দিনে অসম্ভব সুন্দর লাগে এই রেসিপি। দেখো বেসন দিয়েও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো গলে যাবে। বেশ কয়েকবার মিলিয়ে নিয়ে আমি লবণটা চেক করে নিয়েছিলাম। লবণটা এই পর্যায়ে চেক করে নিতে হবে, যদি কম লাগে তাহলে লবণটা দিয়ে দেবেন, আর অল্প একটু চিনি দিতে হবে। চিনিটা যদি আপনারা খেতে না চান তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাভয়েড করে যাবেন, কিন্তু এর টেস্ট ব্যালেন্স রাখার জন্যে অল্প একটু চিনি দিলে ভালোই লাগবে। দেখো একদমই তৈরি হয়ে গেছে, এবারে কিন্তু আমি নামিয়ে নেব। দেখো আলুগুলো কিন্তু লম্বা লম্বা গোটা গোটাই আছে, অথচ গলে গেছে, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা। এবারে কিন্তু আমি নামিয়ে সার্ভ করে দেখাবো। অসম্ভব টেস্ট হয় এই রেসিপিটা, একদিন খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এই রেসিপি। বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেক দিন পাশে থাকার জন্য। আমি এই রেসিপিটাকে এইরকম শুকনো শুকনো রাখছি, যদি আপনারা গ্রেভি করতে চান সেক্ষেত্রেও কিন্তু একটু গ্রেভি করে নেবেন, কিন্তু এইরকম খেতেই দুর্দান্ত লাগে। আমি বলবো এইরকমই একবার ট্রাই করে দেখুন। তাহলে চলুন বন্ধুরা আজকে এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।